সক্রিয় থাকার কারণে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামে বিভিন্ন স্থানে পাহাড়ের পাদদেশে মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছে হাজার হাজার মানুষ। প্রতি বছরই বর্ষা মৌসুমে পাহাড়ে উচ্ছেদের তোড়জোড় শুরু করে জেলা প্রশাসন। এবছরও তার ব্যতিক্রম নয়। তবে অভিযান শেষ হলে আবারও সেখানে ফিরে যান বসবাসকারীরা। গেল কয়েকদিনের ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। পাহাড়ের পাদদেশে যারা আছে কোনো প্রাণহানি যেন না ঘটে, এজন্যই আমাদের বর্ষা আসলেই, বৃষ্টি আসলেই আমাদের 14 নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসান মোহাম্মদ বেলাল ভাইয়ের নির্দেশেই আমরা ঝুঁকিপূর্ণ যারা বসবাসকারী আছে তাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করি। ঝুঁকিপূর্ণ জায়গায় যারা বসবাস করছে তাদেরকে আমরা যাতে সতর্ক করে দিই এবং ভারী বর্ষণ হলে যাতে প্রাণহানি না ঘটে যানমালের কথা বিবেচনা করে চিন্তা করে ঝুঁকিপূর্ণ জায়গা থেকে আমরা এখান থেকে মানুষকে সরিয়ে আমরা স্কুলে যাতে নিয়ে যাই, এরকম একটা আমাদের নির্দেশনা রয়েছে। বসবাসকারীরা জানান, পাহাড়ের এসব ঘরে ভাড়া কম হওয়ায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই বছরের পর বছর বসবাস করছেন তারা। আমরা যদি ঘর ভাড়া দিতে পারতাম তাহলে আমরা বালা জায়গার ভিতরে থাকতে পারতাম। ঘর ভাড়া দিতে পারি না দেখি আমরা এই জায়গাতে ফার্সি বাড়িতে থাকতে হয়। সরে যাইতে বলছে কিন্তু আমরা দেখতেছি এখানে কোনো ঝুঁকি নেই, তার জন্য থাকতেছি আর কি। এখানে আছে 4 বছর, এখানে কোনো ঝুঁকি নেই, এখানে কোনো সমস্যা নেই। আর বেশি বৃষ্টি হলে আমরা ওখানে চলে যাই। আমরা নিরাপত্তায় থাকি, নিরাপত্তায় আছি। আবার মনে করেন যে ফাটটা আছে, ফাড়ের এদিকে অনেক জায়গা, এটা ফাটটা যদিও পরে ওই জায়গার মধ্যে থাকে, এদিকে আসে না। ঝুঁকি তো অনেক দূরে আছে, পাহাড়ের ওইদিকে আছে, আমরা তো একটু দূরে আছি। আর বেশি সমস্যা হলে স্কুল করে চলে যায়, মাইক দিয়ে অ্যালাউন্স করে। ঝুঁকি নিয়ে থাকতে হয়। তাছাড়া ফার আছে অনেক দূরে, আমরা অনেক দূরে থাকি পাহাড়ের থেকে। ফাড়েতে হালকা বৃষ্টি টিষ্টি হালকা বালুটা লুপরে আর কি। সব জায়গায় দাম, এখানে একটু সস্তা। পাহাড়ের নিচে আছি আমরা, পাহাড়ের উপরে নাই। ইনশাল্লাহ আমরা আল্লাহর মতো ভালো আছি। পাহাড় কেটে বসতবাড়ি নির্মাণের কারণে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ের মাটি ধসে পড়ে। ফলে প্রায়ই ঘটছে বড় কোনো বিপদ ও প্রাণহানির মতো ঘটনা। পাহাড় খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল। পাহাড় খেকো যারা আছে, যারা পাহাড় কেটে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই পাহাড়গুলোকে ধ্বংস করছেন, তারা কিন্তু পুনরায় পাহাড় কেটে কিন্তু সেখানে পাহাড়গুলোকে ধ্বংস করছেন। আইনের শীতলতা যে তারা সুযোগ নিচ্ছে, সেটি আমার মনে হয় যে আইন প্রয়োগটা কঠোর হওয়া উচিত। আমি মনে করি যে পাহাড় একটি রাষ্ট্রীয় সম্পদ এবং এই রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের কারণে যারা এইসব ধ্বংস করার পিছনে যারা দায়ী আছেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা উচিত। স্থায়ী পুনর্বাসন ও দখলদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেয়ায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস বেড়েই চলেছে। তবে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে বসবাসকারীদের স্থায়ী পুনর্বাসনের জোর দাবি জানান অনেকেই। খান মোহাম্মদ আবদুল্লাহ, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।